হজে গেছিলাম, হজে থেকে আসার পরে আপনাদের সাথে দেখা হয়েছে। তারপরে জ্বর হইয়া চিকনগুনিয়া আছে, চিকনগুনিয়া নাম হলো চিকনগুনিয়া। এতে হাতে পা ফুলে গেছে, মানে ব্যথায় ট্যাবলেট খাইতে হবে, নাপা আর পানি কোনো কিছু খাওয়া যাবে না। এই অবস্থায় দেখা গেছে যে চিন্তা করলাম গ্রামবাসীর কাছে রিকোয়েস্ট করছি অবস্থানের বাউন্ডারি করবো, যদি মারা যায় তাহলে কিন্তু বাউন্ডারি করে দেবে। মনে মনে চিন্তা করলাম যে আসবো যেভাবে হোক যাবো। এমনি শুনলাম যে ইংলিশ চাষা মারা গেছে। আপনার তো যেতে তো আমাদের এই ছেলে যাই ওনার ছিলেন এসে দেখা গেছে যে কবরের কাজটা বাউন্ডারি এখন ইয়া বসাইছে, ইটু আনা হয়েছে, চুটু আনা হয়েছে, কাজটা তো অনেক বড়, দশের লাঠি লাগে। আপনারা তো এক একজনের যেই বিল্ডিং করছেন একটা দাম দিলেই হয়ে যায়, কারণ আপনাদের মনে না থেকে তারা জোর করে আপনাদের মনে ইয়ে হবে না। এই 3 দিন আমি আসার সাথে সাথে দেখলাম চাচা মারা গেল, তাহের মারা গেল, তারপরে আমার যে সাত্তার সাহেবের মেয়ে মারা গেল। 3 জন লোক চলে গেল, নিয়ম থাকার চায় না, বুঝলে একদম আর করছে ইনফা খালাকনাকুম ওয়া কুলুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। অর্থটা হলো আপনার হুজুরের মতো তো বলতে পারবো না যে মানুষ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আজকে তোমাকে এই মাটি থেকে ঢেকে রাখবে এবং শেষ বিচারের দিকে এই মাটি থেকে উত্তোলন করা হবে। তো আমরা সবাই কত শরীর, তো আমরা ভাবি যে টাকা দিয়ে টাকা করে যে ঢুকবা, আমার ছেলে মেয়ে খাবে কি, আমার বিল্ডিংয়ের যদি সাপ হয়েছে খাবে কি। আল্লাহ ডাক যখন চলে আসবে তখন দেব দেব করতে করতে আপনি দিয়ে দিতে পারবেন না। এক কোটি বলে এইটা খাবো, ওইটা খাবো, ওইটা খাবো, দুনিয়ার থাকতে আর খেয়ে যেতে পারেন না। দেশের হলে যাবো, এটা করলে হলে যাবো, ওইটা করলে হলে যাবো, হজ হয়। আপনাকে যখন কোনো ইয়া ছাড়াই আপনি কাজ করতে হবে, কাজের ভিতরে অলসতা করে এই কাজ আপনি করতে পারবেন না। আমাদের গ্রামের আপনারা সবাই সম্মানিত মানুষ, আমি আপনাদের গ্রামের সন্তান, আমি আপনাদেরকে মাঝে মাঝে অনুরোধ করি আমার